আপনাদের সবাইকে নমস্কার। এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটা ফেসবুকের সঙ্গে আপনাদের বিজনেস তৈরি করার তৃতীয় মডিউল। এই মডিউলে আমরা বিভিন্ন ধরনের প্রভাবশালী ক্রিয়েটিভের ব্যাপারে আলোচনা করতে চলেছি। দেখুন, একবার যখন আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে নির্বাচন করে ফেলেছেন আর তাদের যাত্রাপথ নির্বাচন করে ফেলেছেন, এবার আপনি চাইবেন যে গ্রাহকরা আপনার প্রতি আকর্ষিত হোক। সেটা কি করে হবে? প্রভাবশালী ক্রিয়েটিভের মাধ্যমে। যদি আপনি আপনার আশেপাশে দেখেন, তাহলে বেশিরভাগ মানুষই তাদের মোবাইল ফোনে ফেসবুকটা ইউজ করেন। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে এমতাবস্থায় বিজ্ঞাপন এমনভাবে বানাবেন যেটা মোবাইল ফার্স্টের পলিসির কথা মাথায় রেখে বানানো হয়েছে। ঠিক আছে? তার মানে হলো কন্টেন্ট বারবার পোস্ট করতে হবে। এটা তাড়াতাড়ি কাজ করতে হবে আর কন্টেন্টকে শব্দ ছাড়াই অপটিমাইজ করতেও হবে। প্রভাবশালী ক্রিয়েটিভ বানাবার অন্যান্য অনেক রকম প্যারামিটারসও থাকে, যে ব্যাপারে আপনাকে গুরুত্ব দিতে হবে। উদাহরণস্বরূপ এখানে 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে। মোবাইলের জন্য ফ্রেমিং, শব্দ ছাড়া চলার মতো ডিজাইন, স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করুন, প্রভাবশালী দৃশ্য বানান, ব্র্যান্ড আর প্রোডাক্টকে হাইলাইট করুন, অ্যাকশন ওরিয়েন্টেড রাখুন। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু উদাহরণ দেখব। সর্বপ্রথম আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো মোবাইলের জন্য ফ্রেমিং। যখন আপনি ফেসবুক ফিডে কিছু কন্টেন্ট পোস্ট করতে যাচ্ছেন, সেটা 4:5 এর অনুপাতে হওয়া উচিত। যদি স্টোরি দিতে চান তাহলে 9:16 এর অনুপাতে হতে হবে। আর যদি স্ট্যাটিক পোস্ট হয় তাহলে 1:1 এর অনুপাতে রাখতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, 1:1 অনুপাতের কন্টেন্ট সব থেকে সহজ সরল হয়। এটাকে স্কোয়ার কন্টেন্টও বলা হয় আর এটা সমস্ত প্লেসমেন্টে কাজ করে। কিন্তু পারফরমেন্সে সব থেকে ভালো কাজ কে করে? উত্তর হলো 4:5 কন্টেন্ট, যেটা সমস্ত রকম মোবাইল স্ক্রিনেই প্রভাব বিস্তার করছে। আর এরপরে 9:16 আসে, যেটা স্টোরিজের জন্য সব থেকে ভালো কাজ করে। তাহলে এ তো গেল ক্রিয়েটিভের প্রকার আর আকারের ব্যাপারে কথা, যেগুলোর ব্যাপারে আপনাকে আপনার ক্যাম্পেইন তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে। আসুন এবার প্যারামিটারসের ব্যাপারেও কথা বলা যাক। শব্দ ছাড়া ডিজাইন এবং শব্দযুক্ত ডিজাইন। এর মানে হলো, যখন মানুষ আপনার ভিডিও দেখছেন, তাতে যদি কোনো অডিও নাও থাকে, তবুও তারা যেন বুঝে যান যে আপনি কি ধরনের উৎপাদন আর সেবার ব্যাপারে বলতে চাইছেন। আর যদি সাউন্ড অন থাকে, তাহলে সেটা যেন তাদের অতিরিক্ত অনুভব দান করে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখানো স্লাইডগুলোতে, সেখানে সাউন্ড না থাকা সত্ত্বেও যে কেউ দেখে এটা বুঝতে পারবে যে কি ধরনের প্রোডাক্ট বা উৎপাদন সম্পর্কে এটা বলতে চাইছে। এগুলো সাউন্ড ছাড়াও চলার জন্য ডিজাইন করা হয়েছে। সাউন্ড অন থাকলে তাহলে সেটা আপনাদের একটা ভালো অনুভূতি দেবে আর খুব ভালো ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করবে। দৃশ্যকে প্রভাবশালী বানানোর জন্য বোল্ড ভিজুয়াল আর অদ্বিতীয় এডিটিং এর সাহায্য নিন। সেই জন্য আপনার কাছে অত্যন্ত ভালো এডিটিং স্কিলস আর ভিজুয়াল থাকা প্রয়োজনীয়, কারণ লোকেদের আপনার প্রতি আকর্ষিত করার জন্য আপনার হাতে কিন্তু একদম সময় নেই। তাই আপনি নিশ্চিত রূপে এমন একটি ক্রিয়েটিভ বানাতে চাইবেন যাতে সেই রকম প্রভাব বিস্তার হয়। আসুন একটি উদাহরণ দেওয়া যাক। আপনার ব্র্যান্ড আর প্রোডাক্টকে হাইলাইট করুন, যার অর্থ হলো আপনি আপনার বিশ্বাস আর পরিচিতি তৈরি করার জন্য আপনি নিজের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অন্যান্য জিনিসও দেখান। কয়েকটি উদাহরণ দেওয়া যাক, যেখানে আপনি প্রথমে দেখছেন লোগো আর প্রোডাক্টের নাম খুব স্পষ্ট, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখুন এখানে প্রোডাক্টকে সুন্দর ভিজুয়ালের সঙ্গে ক্রিয়েটিভিটির মাধ্যমে হিরোর মতো করে দেখানো হয়েছে। তাই মানুষ এই বিশেষ ব্র্যান্ড আর পরিষেবাকে দীর্ঘদিন মনে রাখতে সক্ষম হবে। যদি আপনি সুস্পষ্ট বার্তা দিতে চান, তাহলে সহজ সরল মেসেজের ব্যবহার করুন আর মনঃসংযোগ চ্যুত হতে দেবেন না। উদাহরণস্বরূপ এখানে সিঙ্গেল প্রোডাক্টের কথা হচ্ছে, এগিয়ে যান আর অফার নিয়ে এটা কিনে ফেলুন। কিপ ইট অ্যাকশন ওরিয়েন্টেড এর অর্থ হলো যে আপনার কপি অথবা ভিজুয়ালে একটা স্পষ্ট কল টু অ্যাকশন তৈরি করুন। তাই উদাহরণের জন্য এখানে ফ্রি মেকওভারের জন্য সীমিত সময় আছে, এটা একটা ভালো কল টু অ্যাকশন। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন ডক্টর হন তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইবেন। যদি আপনি এজেন্সি চালাচ্ছেন তাহলে চাইবেন লোক এখনই আপনাকে কল করুক। আর রেস্টুরেন্ট ওনার হলে চাইবেন এখনই অর্ডার করুক। এই সবই বিভিন্ন রকমের কল টু অ্যাকশন। ঠিক আছে? তাহলে চলুন আরো কয়েকটি উদাহরণ দেখা যাক। আপনার মতে এর মধ্যে কোনগুলিকে টারবান তারকার ক্রিয়েটিভ বানানোর সময় নির্বাচন করা উচিত? এখানে 4টি বিকল্প আছে। আপনার গ্রাহকদের জন্য একটি স্পষ্ট কল টু অ্যাকশন তৈরি করুন, কেবল টেক্সট মেসেজিং এর মাধ্যমে বার্তা পাঠান, শব্দ ছাড়া ভিডিও ক্রিয়েটিভ বানান, ব্র্যান্ডের বদলে প্রোডাক্টের বিবরণের উপরে লক্ষ্য দিন।
তাহলে এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারক কোনটি? যদি আপনারা সবাই বিকল্প সংখ্যা 1 এর ব্যাপারে ভেবে থাকেন, যাতে গ্রাহকদের জন্য স্পষ্ট কল টু অ্যাকশন সংযুক্ত আছে, তাহলে ঠিকই ভাবছেন, কারণ অন্য বিকল্পগুলি থাকতেও পারে আবার নাও পারে। কিন্তু আমি এখনো আমার টার্গেট অডিয়েন্সকে প্রভাবিত করতে চাইব, যাতে তারা আমার গ্রাহক হয়ে যায়। সেই জন্য সর্বদা অ্যাকশনের জন্য একটা স্পষ্ট কলকে সংযুক্ত করুন। সুতরাং আপনার ক্রিয়েটিভ চেকলিস্ট নিম্নলিখিত: মোবাইলের জন্য ফ্রেম, ফিডের জন্য 4:5, স্টোরিজের জন্য 9:16। শব্দ ছাড়া ডিজাইন করুন, ভিজুয়াল স্টোরি টেলিং, ক্যাপশন আর সাবটাইটেলের ব্যবহার করুন, স্পষ্ট বার্তার ব্যবহার করুন, সরল বার্তা দিন, সিম্পল ডিজাইন রাখুন, আর সেটা যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয়। দৃশ্যটাকে প্রভাবশালী করে তুলুন, সবচেয়ে আকর্ষণীয় দ্রব্যগুলি দিয়ে শুরু করুন। ব্র্যান্ডকে হাইলাইট করুন, বিশ্বাস আর পরিচিতি তৈরি করার জন্য নিজের লোগো, প্রোডাক্ট আর অন্যান্য ব্র্যান্ডের তথ্য দিন। সীমা 15 সেকেন্ড অথবা তার কম রাখুন। মুখ্য বার্তা প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তার সঙ্গে শর্ট ফর্ম ভিডিও বানানোর চেষ্টা করুন। আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আরো গুরুত্বপূর্ণ তথ্যের উপর আলোকপাত করব।